দর্শক, আপনারা আমাদের চ্যানেলটিতে বেশিরভাগ সময় বিনোদন জগতের বিভিন্ন খবরাখবর জেনে থাকেন, বিশেষ করে তারকাদের সম্পর্কে, নতুন নতুন সিনেমা সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে থাকেন। তবে এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের গ্রাম বাংলার বিনোদনের অন্যতম অনুষঙ্গ সার্কাস। আমরা সার্কাসের কিছু কিছু অংশ আপনাদের দেখাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করার। চলুন আমরা দেখে আসি সার্কাস। দর্শক, আমরা প্রথম খেলাটি দেখছি যে একজন নারী একটি ধারালো ত্রিশূল লাঠির উপরে নিয়েছেন এবং এরপর তিনি ত্রিশূলটি নিচে ফেলবেন এবং সেটি তার গায়ে পড়বে না। দেখুন, এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি খেলা ছিল। এরপরে আমরা দেখছি একজন একেবারে একটি দড়ির ওপর তিনি বিভিন্ন কসরত করছেন। দেখুন তার ব্যালেন্স লেভেলটি, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটি করছেন। এবার দেখুন তিনি ধারালো দা হাতে নিচ্ছেন। এই দা নিয়ে তিনি শরীরটাকে এই ঝুলন্ত দড়ির ওপর সম্পূর্ণ ব্যালেন্সড রেখে উনি কীভাবে কসরতটি করছেন দেখুন। খুবই চমৎকার লেগেছে। আমরা সম্প্রতি একটি মেলাতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে এই সার্কাস দেখে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এবার তিনি ওই ঝুলন্ত দড়ির ওপর ছাতা মেলে ধরেছেন, এবার সেখানে বসছেন। এবার দেখুন দড়ির উপর তিনি শুয়ে তার পা কীভাবে পেঁচিয়ে নিচ্ছেন। আসলে খুবই চমৎকার তাদের দীর্ঘদিনের পরিশ্রম, এটি দীর্ঘদিনের প্রশিক্ষণ। এবার দেখুন এই যে ছুরি মারছে, একটি মেয়েকে একটি বোর্ডের সঙ্গে আটকে ছুরি মারছে, কিন্তু তার গায়ে লাগছে না। আমরা দেখলাম যে এই খেলাটি কিন্তু খুবই ভয়ঙ্কর, একটু এদিক ওদিক হলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার দেখলেন তিনি চোখ বেঁধে নিলেন। এবার চোখ বাঁধা অবস্থায় ওই যে বোর্ডটি ঘুরছে সেখানে ছুরি মারলেন। এবারও দেখুন যে একটি ফুটবল, ছেলেটি দুটি ফুটবল তার দুই আঙুলের পরে ঘোরাচ্ছে এবং পায়ের নিচে তার আরও দুটি ফুটবল। এবার দেখুন আরও একটি চমৎকার খেলা, দুটি ছেলে কত নিখুঁতভাবে তিনটি চরকি, এবার ওই একই ছেলে দুইটি আবার দেখুন কি চমৎকারভাবে তাদের হাতের এবং চোখের যেই প্রশিক্ষণটি কত চমৎকার। এবার দেখুন তারা একে অপরের সঙ্গে বিনিময় করছেন তাদের হাতের এই জিনিসগুলো, খুবই চমৎকার। এইগুলো তারা দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন। এবার দেখুন আরও একটি, এই সমস্ত আপনারা নিশ্চয়ই অনেক সময় টেলিভিশনে বিদেশিদের এগুলো দেখে থাকেন, কিন্তু আমাদের দেশেও যে এত চমৎকার পরিশ্রম করেন, প্রশিক্ষণ করে ওনারা করছেন, এটি সত্যিই ভালো লাগে। এবার দেখুন যে কত উঁচুতে, এটা ভিডিওতে খুব ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এটি 50 ফুটেরও মতো উঁচু। সেখানে দেখুন যে ওই পাশ থেকে লাফ দোলা দিয়ে এই পাশে এলো এবং এই পাশে যিনি ছিলেন তিনি কিন্তু উল্টা হয়েছিলেন। দেখুন ওই দড়িটি তাদের কাছে কীভাবে দেওয়া হয়, এই যে দড়িটি দিল, এবার আর একজন সেই দড়িটি নিয়ে, এটা কিন্তু বেশ দূরত্বে, এটা ভিডিওতে খুব ভালো বোঝা যাচ্ছে না। আর বললাম না একটু মেলা ঘুরতে গিয়ে দেখুন যে কীভাবে ধরে ফেললো। যেটি বলছিলাম যে আমরা মেলা ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরতে গিয়ে মোবাইল দিয়ে আসলে ভিডিও করা, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন ওই যে সেই আগের মতোই নাচের কীভাবে রিংগুলো নিয়ে সে শরীরের মধ্যে ধরছে। এবার এই খেলাটা কিন্তু আরও মারাত্মক ছিল। একটু টেবিলের ওপর যে দেখুন লোকটি কীভাবে বাচ্চাটিকে নিয়ে ঘোরাচ্ছে, এটা কিন্তু তার ওই গলার সঙ্গে, ছেলেটির গলার সঙ্গে দড়িটা বেঁধে নেওয়া হয়েছে, পেঁচিয়ে নেওয়া হয়েছে। এইটাতে কিন্তু একটু এদিক ওদিক হলেই বাচ্চাটির জীবন চলে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল। এবার দেখুন সেই উঁচুতে, এই যে উঁচুটার কথা বলছিলাম, প্রায় 50 ফুট উঁচু, সেখানে একটি মেয়ে কীভাবে দুলছেন একেবারে। এবার দেখুন পায়ের ওপর ড্রাম নিয়ে কীভাবে ঘোরাচ্ছেন নানানভাবে। এই খেলাটির পরের আরেকটি ড্রাম আসবে, সেখানে বেশ মজার একটি ব্যাপার আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার দেখুন যে পরের ড্রামটি এলো, আমরা মাঝখানে কিছু দৃশ্য কেটে দিয়েছি ড্রামটি আনা পর্যন্ত। দেখুন ওই একইভাবে ড্রামটি পায়ের ওপর সে নানানভাবে কষ্ট দেখেছে। এবার দেখুন মজার দৃশ্যটি, এই ড্রামের ভেতর থেকে কী বের হয়। দেখুন একটি বাচ্চা
বাচ্চা বের হয়ে করে আনা হলো ড্রামটির ভেতর থেকে। সবচেয়ে মজার বিষয় হলো একটি নয়, দুটি বাচ্চা এখানে ছিল। আর এর আগে যে পিচ্চিটিকে বের করা হলো এবং এই যে বাচ্চাটিকে বের করা হচ্ছে, এরা যে শুরুতে আমি তখন মাথায় ছিল না, যেটাকে ভিডিও করি আপনাদের দেখাই, তখন এই দুটি শিশু যে কত চমৎকার জিমন্যাস্ট করতে পারে এটি যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু তখন আসলে মাথায় ছিল না যেটা ভিডিও করব। পরে দেখতে দেখতেই হঠাৎ করে মনে হলো যে আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি যেহেতু বিনোদন নিয়ে আমরা কাজ করছি, তো আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি একটু ভিন্নভাবে। সবসময় তো চলচ্চিত্র, সিনেমা, নাটক, তা আমাদের তারকাদের নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করি। এবার দেখুন, একটি টেবিলের ওপর ওটা একটি গোলাকার একটি লোহার পাইপের ওপর আর একটি কাঠের তক্তা টাইপ, সেটার ওপর গ্লাস দিয়ে একটার পর একটা দিয়ে ও ছেলেটি দাঁড়াবে। যাই হোক, আপনি দেখতে থাকুন। আর সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই যে মোবাইল ভিডিওর কারণে হয়তো একটু রেজলিউশন খারাপ হয়েছে, এটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিনোদন জগতের আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদেরকে দিতে। আমরা চ্যানেলটি একেবারেই অল্প দিন হলো শুরু করেছি, এই সময় আপনাদের সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। এবার দেখুন, সেই উঁচুতে আমরা একটু কম দেখাচ্ছি, এখানে বেশ অনেকগুলো খেলা ছিল। একটি ওরা দুইজন একজন পায়ে চলছিল। এবার দেখুন এই যে ছোট বাচ্চাটি কীভাবে ঘুরছে, এখানে দেখুন আরেকটি মেয়ে ঘুরছে, ওরা খুব চমৎকার করছে। এই যে এই সার্কাস দলটিতে বেশ কয়েকজন জোকার ছিল, তার মধ্যে এই জোকারটি বেশ ভালো পারফর্ম করছে, জোকারটি ঘুরলো। এবার দেখুন সবচেয়ে মজার বিষয় ছিল দুইজন ঘুরছে। এবার এতক্ষণ তো সিঙ্গেল ঘুরেছিল, এবার ওরা দুজন একসঙ্গে ঘুরছে। এবার জোকার আরেকজন বামুন ধরনের জোকার। এবার দেখুন এই ছোট বাচ্চাটি সেই উপরে নানান ধরনের খেলা দেখিয়েছে, তবে এই বাচ্চাটি এই দেখেন উল্টাভাবে ঝুলছে, ও হচ্ছে এখন এখান থেকে নিচে পড়বে। দেখুন এটা খুবই ভয়ঙ্কর ছিল, ভয় পাওয়ার মতো। এটা মোবাইলে দেখে আসলে বোঝা যাবে না, তবে ওরাদের প্রস্তুতি ছিল, ওরা আসলে এটা খেলার অংশই ছিল, ওরা নিচে নেট রেখেছিল। আর এটা দেখুন যে ওনার পায়ে ছিল কি বলে, পাটাতে একটু সমস্যা ছিল, তারপরে উনি নানান খেলা দেখিয়েছেন ওটা। এবার দেখুন হাতি, এইটা অনেক মজার ছিল। দেখুন যে বিশাল দেহি একটি হাতি কিভাবে একটি ছোট্ট টুলের ওপর উঠে বসে, চার পা একসঙ্গে করে, এবং সে ঘুরে ঘুরে দর্শকের চারিদিকে সালাম জানাবে। দর্শক, তবে আরেকটি জিনিস দেখুন যে গ্যালারি কিন্তু মোটামুটি ফাঁকাই, মানে এই সার্কাসটি দেখতে খুব বেশি মানুষ সেখানে উপস্থিত ছিল না। তবে তাদের খেলার ধরন দেখে আমার মনে হয়েছে যে অনেক বেশি মানুষের আসলে এই খেলাগুলো দেখা উচিত, এই সার্কাস দেখা উচিত, তাদেরকে উৎসাহিত করা উচিত। ঠিক আসলে উৎসাহ দিলে মানুষের অনেক বেশি একটু উপকার হয়, যেহেতু ওরা আর্থিকভাবে সচ্ছলতার জন্য পেশা হিসেবে এটি করছে। উৎসবের প্রসঙ্গটি যখন আসলো তখন আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করা। দেখছেন হাতিটি কীভাবে ছোট্ট টুলের উপর ঘুরে ঘুরে সবাইকে সালাম দিচ্ছে। আর খেলাটি, সার্কাস খেলাটি শেষ হয় ওই হাতির মাধ্যমে। হাতি ফুটবলে লাথি মারে, সেখান থেকে খেলাটি শেষ হয়। তো আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।